জাতীয় মহাসমাবেশের জন্য জুমার নামাজের আগে থেকেই বাইতুল মোকাররম উত্তর গেট ও আশপাশের এলাকায় সমবেত হন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। আলিম ওলামাদের সাথে বৈঠকে গ্রিক দেবীর মূর্তি অপসারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা। মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। তিনি দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি গণমানুষের আস্থা এবং নিরপেক্ষতা হারিয়েছেন। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নেতারা বলেন, যারা মূর্তি সরানোর বিরোধিতা করছেন তারা সংখ্যালঘু। ইসলাম বিদ্বেষী একটি শ্রেণীর আক্রমণ শুরু হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিরোধিতা যারা করছে তারা গণবিচ্ছিন্ন, তারা অচিরেই সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে যাবে। গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুমকি দেন ইসলামী আন্দোলন নেতারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।